কিন্তু আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে এসেছে একটা শক্তিশালী রেড হাল্ক। এই রেড হাল্ক আমাদের সিটির মধ্যে আসার পর এই সিটির অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে, এমনকি আমার ওল্ড হাউসটাকেও ভেঙে ফেলেছে। তবে এই রেড হাল্ককে মারার জন্য আমি হয়ে যাই গ্রিন হাল্ক। কিন্তু এরপর যা হলো, তো বন্ধুরা আজকে অনেকদিন পর অফিস থেকে একটু ছুটি পেয়েছি, তাই সকাল সকাল আমি আমার ওল্ড হাউসের মধ্যে এসে পড়েছি। এমনিতেও অনেকদিন হয়ে গেল আমার ওল্ড হাউসের মধ্যে আসা হচ্ছে না, তাই আজকে অফিস থেকে ছুটি পেয়ে সকাল সকাল আমার পুরনো বাড়িতে চলে এসেছি। কিন্তু আমি যখনই আমার পুরনো বাড়িটার ভিতরে যাচ্ছিলাম সেই সময় দেখতে পাই আমার বাড়িটার পেছনে একটা বিশাল বড় মনস্টার। আরে বাপরে, আমার ওল্ড হাউসের পেছনে এটা কি? এটা তো মনে হচ্ছে একটা মনস্টার। আরে এটা তো হচ্ছে শক্তিশালী রেড হাল্ক। কিন্তু রেড হাল্ক এটা কি করছে? আরে রেড হাল্ক তো আমার ওল্ড হাউসটাকে ভেঙে ফেলেছে। আরে এটা কি হলো? আমার এত সুন্দর একটা পুরনো বাড়ি এই রেড হাল্ক ভেঙে ফেলেছে। এই রেড হাল্কের মধ্যে তো অনেক শক্তি। এখন আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে। পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, আমাদের সিটির পাশে একটা শক্তিশালী রেড হাল্ক চলে এসেছে, আর ওই রেড হাল্ক আমার পুরনো বাড়িটাকে একবারেই ভেঙে ফেলেছে। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? রেড হাল্ক আবার কি? আর রেড হাল্ক এই সিটির মধ্যে কিভাবে আসবে? মনে হচ্ছে আপনি ভুল কিছু দেখেছেন। আপনি বাড়িতে যান, আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। আরে স্যার, আমি একদম সত্যি বলছি, আর আমি নিজের চোখেই রেড হাল্ককে দেখেছি। আরে এই পুলিশ অফিসার তো আমার কথা বিশ্বাসই করলো না যে আমাদের সিটির মধ্যে একটা রেড হাল্ক এসে পড়েছে। তাই পুলিশ অফিসাররা আমাদের কোনো সাহায্যই করবে না। কিন্তু এখন আমাকেই কিছু একটা করতে হবে, কারণ ওই রেড হাল্ক অনেক শক্তিশালী। যদি একবার ওই রেড হাল্ক আমাদের সিটির ভিতরে চলে আসে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে। তাই যেভাবেই হোক ওই রেড হাল্ককে আমাদের থামাতে হবে। তবে এখন আমি যাচ্ছি আমার আরে বন্ধু আকাশ, আজকে আমাদের সিটির মধ্যে একটা বিশাল বড় রেড হাল্ক চলে এসেছে। ওই রেড হাল্ক আমাদের সিটিকে ধ্বংস করার আগে আমাদেরকে ওই রেড হাল্ককে থামাতে হবে। আরে বন্ধু, আমি সবকিছুই জানতে পেরেছি, আর আমাদেরকে যে করেই হোক ওই রেড হাল্ককে থামাতে হবে। কিন্তু বন্ধু আকাশ, আমরা রেড হাল্ককে কিভাবে থামাবো? আমি তোর মোবাইলের মধ্যে একটা সায়েন্টিস্টের লোকেশন দিচ্ছি, তুই ওই সায়েন্টিস্টের সাথে দেখা কর। ওই সায়েন্টিস্ট আমাদের সাহায্য করতে পারবে। তো আমার বন্ধু আকাশ আমাকে বললো একটা সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতে। তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে, আর এটাই তো হচ্ছে ওই সায়েন্টিস্টের লোকেশন। আর এই সায়েন্টিস্ট এখন রয়েছে আমাদের সিটির পাশের ফ্যাক্টরির মধ্যে। এখন আমাকে তাড়াতাড়ি ওই ফ্যাক্টরির মধ্যে যেতে হবে, আর সায়েন্টিস্টের সঙ্গে কথা বলতে হবে। আমার বন্ধু আকাশ আমাকে বলেছে ওই শক্তিশালী রেড হাল্ককে কিভাবে থামাতে পারবো। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। ওই সায়েন্টিস্ট এখন এই ফ্যাক্টরির মধ্যেই রয়েছে। আমাকে তাড়াতাড়ি সায়েন্টিস্টের সাথে কথা বলতে হবে। আরে এই তো, এটাই তো সেই সায়েন্টিস্ট। তাড়াতাড়ি এই সায়েন্টিস্টকে সবকিছু বলতে হবে। তারপর আমি সায়েন্টিস্টকে রেড হাল্কের ব্যাপারে সবকিছু জানিয়ে দেই। আর এই সায়েন্টিস্ট আমাকে বলে, আরে তনয় গেমার, ওই রেড হাল্ক অনেক শক্তিশালী। তবে রেড হাল্ককে মারার একটা উপায় রয়েছে। রেড হাল্ককে একমাত্র গ্রিন হাল্ক মারতে পারবে। আর ওই দেখো, এখানে একটা গ্রিন হাল্কের স্যুট রয়েছে, কিন্তু এই স্যুট এখন লক করা। এই স্যুট আনলক করতে হলে তোমাকে কতগুলো মিশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, রেড হাল্ককে মারার একটা উপায় পেয়ে গেছি। এর জন্য আমাকে গ্রিন হাল্ক হতে হবে, আর সায়েন্টিস্টের কাছে একটা গ্রিন হাল্কের স্যুট রয়েছে। আর মিশন কমপ্লিট হয়ে গেলে গ্রিন হাল্কের স্যুট আনলক হবে, তারপর আমি গ্রিন হাল্ক হতে পারবো। তো এখন আমি চলে এসেছি আমাদের সিটির পাশের জঙ্গলটার মধ্যে।
প্রথম মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে 5টা ডাইনোসরকে মারতে হবে। আর আমি জঙ্গলের কিছুটা ভিতরে আসার পর একটা ডাইনোসর দেখতে পাই। আরে এই ডাইনোসর তো মনে হচ্ছে আমার উপর অ্যাটাক করে দিয়েছে, তাড়াতাড়ি এই ডাইনোসরকে মারতে হবে। আরে এই ডাইনোসর তো আমার একদম কাছে চলে এসেছে, তবে আমি কোন রকমে এই ডাইনোসরটাকে মেরে ফেলেছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি আরো 4টা ডাইনোসরকে মারতে হবে, তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আরে ওই তো আমার সামনে আরো একটা ডাইনোসর, আর এটা তো হচ্ছে টি-রেক্স। আর এই ডাইনোসরও আমার উপর অ্যাটাক করে দিয়েছে, তবে আমি কোন রকমে এই ডাইনোসরটাকেও মেরে ফেলেছি। আর কিছুটা সামনে যাওয়ার পর আমি আরো একটা ডাইনোসর দেখতে পাই, আমাকে তাড়াতাড়ি এই ডাইনোসরকেও মারতে হবে। তবে বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আমার সামনে থাকা এই ডাইনোসরটার নাম কি? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তবে এখন আমাকে আরো বেশ কয়েকটা ডাইনোসরকে খুঁজে বের করতে হবে। আরে ওই তো আরো একটা ডাইনোসর। আর এই তো আরো একটা ডাইনোসরকে মেরে দিয়েছি, তবে এখন আমাকে আরো একটা ডাইনোসরকে মারতে হবে। আরে ওই তো এই ডাইনোসরকে মারতে পারলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এরই সাথে আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আরে এটা তো সায়েন্টিস্টের ফোন। তনয় গেমার, দ্বিতীয় মিশনটা কমপ্লিট করার জন্য তোমাকে 5টা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে। ঠিক আছে সায়েন্টিস্ট, তাহলে এখন আমাকে তাড়াতাড়ি 5টা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে। কিন্তু সেই সময় আমাদের সিটির ভিতরে চলে আসে রেড হাল্ক। আর রেড হাল্ক আমাদের সিটিকে ধ্বংস করে ফেলতে চায়। আমি এই পুরো সিটিকে ধ্বংস করে দিব, তারপর এই পুরো সিটি আমার হয়ে যাবে, আর আমি হয়ে যাব এই সিটির রাজা। এই রেড হাল্ক আমাদের সিটির বেশ কয়েকটা বিল্ডিং ভেঙে ফেলে। তো এখন আমি সিটির ভিতরে চলে এসেছি, আমাকে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হবে। আর এই তো আমার সামনেই তো একটা পুলিশের গাড়ি, আমাকে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হলে 5টা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে, তাহলেই ওই সায়েন্টিস্টের কাছে থাকা গ্রিন হাল্কের স্যুট আনলক হবে। এই তো এইদিকে বেশ কয়েকটা পুলিশের গাড়ি, আমাকে তাড়াতাড়ি এই পুলিশের গাড়িগুলোকে ব্লাস্ট করতে হবে। আর এই তো 1 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে বাকিগুলো কমপ্লিট করতে হবে। তবে আমাকে এই সব কিছু তাড়াতাড়ি করতে হবে, না হলে যে কোনো সময় রেড হাল্ক আমাদের পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে। আমাকে তাড়াতাড়ি এই মিশনটা কমপ্লিট করে গ্রিন হাল্কের স্যুট আনলক করতে হবে। তবে আমি বেশ কয়েকটা পুলিশের কার ব্লাস্ট করে দিয়েছি, এখন আর মাত্র একটা গাড়ি বাকি আছে। এই গাড়িটাকে ব্লাস্ট করতে পারলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই গাড়িটাকে নিয়ে রেল লাইনে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি এই পুলিশের গাড়িটাকে ব্লাস্ট করতে হবে। আর এই তো আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে সায়েন্টিস্টের কাছে। সায়েন্টিস্ট আমাকে বলেছিল 2টা মিশন কমপ্লিট করার সাথে সাথে ওই গ্রিন হাল্কের স্যুট আনলক হয়ে যাবে, তারপর ওই স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে যাব গ্রিন হাল্ক। আর এই তো এখন আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি সায়েন্টিস্টের কাছে যেতে হবে। আরে সায়েন্টিস্ট, আপনি যেরকমটা বলেছিলেন আমি ওই 2টা মিশন কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ তনয় গেমার, গ্রিন হাল্কের স্যুট আনলক হয়ে গেছে। এই গ্রিন হাল্কের স্যুট পরার সাথে সাথে তুমিও হয়ে যাবে গ্রিন হাল্ক, আর তোমার মধ্যে গ্রিন হাল্কের সব শক্তি চলে আসবে।
আরে এটা কি? এই গ্রিন হাল্কের স্যুট পরার সাথে সাথে আমি হয়ে গেছি একটা গ্রিন হাল্ক। আর এই স্যুট পরার সাথে সাথে আমার মধ্যে গ্রিন হাল্কের শক্তি চলে এসেছে। এখন তো আমি খুবই সহজে ওই রেড হাল্ককে মেরে ফেলতে পারবো, কারণ এখন আমার মধ্যে গ্রিন হাল্কের সমস্ত শক্তি চলে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি সিটির মধ্যে যেতে হবে আর ওই রেড হাল্ককে খুঁজে বের করতে হবে। তবে বন্ধুরা, তোমাদের সবথেকে ফেভারিট সুপার হিরো কোনটা? ওই সুপার হিরোর নাম কমেন্ট করে জানিয়ে দাও। তবে আমার সবথেকে ফেভারিট সুপার হিরো হচ্ছে গ্রিন হাল্ক আর স্পাইডারম্যান। এখন আমাকে তাড়াতাড়ি ওই ভয়ানক রেড হাল্ককে খুঁজে বের করতে হবে। আরে ওই তো আমার সামনেই তো সেই শক্তিশালী ভয়ানক রেড হাল্ক। আরে আরে, এটা কি? এটা তো দেখছি গ্রিন হাল্ক। কিন্তু গ্রিন হাল্ক এই সিটির মধ্যে কি করছে? আরে বোকা গ্রিন হাল্ক, তুই এই সিটির মধ্যে কেন এলি? আরে বোকা রেড হাল্ক, এই সিটিকে ধ্বংস করার আগে তোকে আমি মেরে ফেলবো। আরে বোকা গ্রিন হাল্ক, তোর এত বড় সাহস, তুই রেড হাল্ককে মারবি? রেড হাল্ক, আজকেই তোর শেষ দিন। বোকা গ্রিন হাল্ক, এখনো সময় আছে, এই সিটি থেকে চলে যা। আরে রেড হাল্ক, এই নে। আর এরই সাথে আমি এই সিটিকে বাঁচিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এর পার্ট 2 দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দাও আর কমেন্টে লিখো রেড হাল্কের পার্ট 2 দেখতে চাই।